তাহলে কি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আবারও গড়ে উঠবে? বর্তমানে বাংলাদেশে নির্বাচনের পর বাংলাদেশের পরিস্থিতি ঠিক কেমন তার খবর এখনো পাওয়া যায়নি। তবে নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর, নতুন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার পর হয়তোবা বাংলাদেশের চিত্র পাল্টে যেতে পারে। কিন্তু আদতে কি সেটা সঠিক? আবারও কি উত্তপ্ত হবে না বাংলাদেশ? আর তারই মধ্যে বহুদিন ধরে বন্ধ থাকা ত্রিপুরা এবং বাংলাদেশের বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভবত আগামী সপ্তাহ থেকেই ভারত বাংলাদেশ অর্থাৎ ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে বাস পরিষেবা চালু হবে। এর আগে আমরা দেখেছিলাম বাংলাদেশের উত্তপ্তকর পরিস্থিতির জেরে ভারত থেকে তথা ত্রিপুরা থেকে যে বাসগুলি বাংলাদেশের উদ্দেশ্যে গিয়েছিল সেই বাসগুলির ওপর আক্রমণ করা হয়েছিল। আপনাদের হয়তো মনে আছে, আজ থেকে কিছু মাস আগেই আগরতলা দখল করার জন্যে, চিকেন নেক দখল করার জন্যে বাংলাদেশের এক গোষ্ঠী প্রায় লাফালাফি শুরু করে দিয়েছিল। কিন্তু চিকেন নেক তো দূরের কথা, সেই গোষ্ঠী বাংলাদেশেই তাদের কোনো পরিবর্তন আনতে পারেনি বা বাংলাদেশেই সেখানে কোনো নির্বাচনে তাদের ক্যান্ডিডেট জয়ী হতে পারেনি। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ত্রিপুরা থেকে আবারও বাস যাবে বাংলাদেশে, সেটা ভারতের মানুষের জন্য বা ত্রিপুরাবাসীর জন্য, ত্রিপুরার মানুষের জন্য কতটা নিরাপদ হবে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যদিও বা আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এভাবেই সুসম্পর্ক আবারও তৈরি হয়ে উঠবে, ভারত বাংলা যে মৈত্রী সম্পর্ক সেটা আরও সুসম্পর্ক বজায় থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আগে যে ধরনের ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে এবং বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, রাজনৈতিক উত্তাপ এখনো কমেছে এটা কিন্তু নয়। তাহলে এই পরিস্থিতিতে বাস পরিষেবা চালু করা কতটা গুরুত্বপূর্ণ বা এই বাস পরিষেবা চালু করা কতটা যথাযথ ছিল, এই নিয়ে অনেকটা সন্দেহ প্রকাশ করা হচ্ছে। আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাবেন। তবে তার আগে মুখ্যমন্ত্রীর এই বিষয় নিয়ে কি বক্তব্য রয়েছে আপনাদের শোনাবো। যে সময় আসলে সবই হবে ঠিক, কারণ একটা জায়গায় এই হাতটা উঠাস না জায়গায় কিন্তু কোনো সময় মোবাইলটা উঠাস না, অনেক সময় খারাপ ভালো ওইগুলো তো আসে, অন্ধকার থেকে আলো, আবার আলোর থেকে অন্ধকার, একটা সাময়িক অবস্থা হয়েছে। আমরাও বলেছি নতুন সরকার, নির্বাচিত সরকার সেখানে এসছে, তো আশা করি আগামী দিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা করছেন যে একজন আরেকজনকে ছাড়া চলবে না, ভারত বাংলাদেশকে ছাড়া চলবে না, আর বাংলাদেশও ভারতকে ছাড়া চলবে না, এই যে সিম্বায়োসিস যে একটা প্রক্রিয়া সেটা হওয়া উচিত। এটা ভালো, এটা শুভ লক্ষণ যে বাস যে আবার নতুন করে চলার যে এটা শুরু হয়েছে, সেটা আগামী দিন অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো আমি আশা করি সেটা শুরু হবে। আরও একটা বিষয় উল্লেখ করার, সেটা হচ্ছে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারকে স্থান দেওয়ায় যেভাবে গোটা দেশে এবং এক নির্দিষ্ট আইপিএল টিমের বিরুদ্ধে বহিষ্কারের ডাক উঠেছিল, ঠিক সেখানে দাঁড়িয়ে আরও একবার বাংলাদেশের দিকে মৈত্রীর সম্পর্ক বা মৈত্রীর হাত বাড়িয়ে দেওয়া, সেটা কি ভারতের জন্য ভালো হবে? ত্রিপুরা থেকে বাস পরিষেবা চালু হলে সেটা কি ত্রিপুরার মানুষের জন্য, যাত্রীদের জন্য নিরাপদ হবে কিনা, সে বিষয়টাও কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। তার কারণ এর আগে বাসের ওপর আক্রমণ কিন্তু হয়েছে বাংলাদেশে। এখনকার মতো এই রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।